আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল, আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ছিল ইসরায়েল, কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত হানে, আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভিতরেই। এরপর জানিয়ে দিব বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময় নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্ত গিয়ে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ। সোমবার 18 নভেম্বর দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এরপর জানিয়ে দিব রাশিয়া ও ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। রাশিয়া ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে নতুন করে এ নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে 21,267 জন প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে 21,267 জন প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 18,508 জন পুরুষ এবং 2,759 জন নারী। খবর গালফ নিউজের। রোববার 17 নভেম্বর এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সরকারের অন্যান্য সংস্কারের সঙ্গে সম্মতিভাবে গত 7 নভেম্বর থেকে দেশ জুড়ে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এ সময় 11,660 জনকে আবাসন আইন ভঙ্গ, 5,285 জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং 3,232 জনকে শ্রম আইন ভঙ্গের দায়ের গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল, আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ছিল ইসরায়েল, কিন্তু সেই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় রিসোর্ট সিটি এই এলাকাতেই গিয়ে আঘাত হানে, আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভিতরেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়, সেগুলোরই একটি এইলাতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আকাশের উপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি, এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলে গিয়ে পড়ে। এর দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে, তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনী জানায় ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে। জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলাতে পড়ল তা খতিয়ে দেখবে তারা। বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেয়া এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবর ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, মার্কিন মিলিটারির ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত
করতে চায়। আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের করা সমালোচনা করে তিনি একে বিপজ্জনক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফ্রান্স জানিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্য একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইন প্রণেতা আন্দ্রাই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটদের মধ্যে এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প পুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার করা ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপে শুধু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকে বিপণন করতে পারে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে কিছু মন্তব্যসহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ। সোমবার 18 নভেম্বর দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। একে যুদ্ধবন্ধের সবচেয়ে গুরুতর প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি। লেবাননের পার্লামেন্টের স্পিকার নবিহ বেরির সরকার আলী হাসান খলিল বলেছেন, সোমবার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাদের লিখিত জবাব জমা দিয়েছে লেবানন। হোয়াইট হাউসের দ্রুত আমোস হোসেস্টেন বৈরুত আলোচনা অব্যাহত রাখতে এসেছেন। ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে সমর্থন দিয়েছে। খলিল বলেন, লেবানন ইতিবাচক পরিবেশে প্রস্তাবটির উপর তাদের মন্তব্য তুলে ধরেছেন, তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, আমাদের দেয়া সব মন্তব্যে জাতিসংঘের রেজলিউশন 1701 এর সুনির্দিষ্ট ধারাগুলো মেনে চলার প্রতি জোর দেওয়া হয়েছে। খলিল মূলত 2006 সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধে পাশ হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701 এর কথা উল্লেখ করেছেন। এই প্রস্তাবে লেবানন ইসরায়েল সীমান্ত ও লিটানি নদীর যা সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত মধ্যবর্তী এলাকায় হিজবুল্লাহর যেকোনো সশস্ত্র উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। খলিল বলেন, এই উদ্যোগের সাফল্য এখন ইসরায়েলের উপর নির্ভর করছে। যদি ইসরায়েল সমাধান না চায় তাহলে তারা 100টি সমস্যা সৃষ্টি করতে পারে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে রেজলিউশন 1701 সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। এই যুক্তি তুলে ধরতে তারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্রের উপস্থিতির কথা বলে আসছে। অন্যদিকে লেবানন ইসরায়েলে তার আকাশসীমায় যুদ্ধবিমান ওড়ানোর মতো লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। রাশিয়া ও ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। রাশিয়া ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে নতুন করে এই নিষেধাজ্ঞা। সোমবার 18 নভেম্বর যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একটি ইরানি এয়ারলাইন্স, একটি শিপিং গ্রুপ এবং রাশিয়ার পোর্ট ওয়াল 3 নামক জাহাজ। খবর রয়টার্স। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। এর নিষেধাজ্ঞা কার্যক্রমের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মূল উদ্দেশ্য হল রাশিয়াকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা এবং এর অর্থনীতিকে দুর্বল করা। তবে নিষেধাজ্ঞার আওতায় শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয়, রাশিয়ার মিত্র দেশ হিসেবে চীন ও ইরান সহ আরও অনেক দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মস্কোকে সমর্থনের অভিযোগে তাদের বিভিন্ন সংস্থাও নিষেধাজ্ঞার শিকার। এমনকি ভারতীয় কিছু কোম্পানিও মাঝে মধ্যে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে আসছে। তবে সাম্প্রতিক মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ফলে ইউক্রেনের জন্য এই সহায়তা নিয়ে অনিশ্চিত তৈরি হয়েছে। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধের আগে চেয়ে নমনীয় অবস্থা নিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাধান
রপ্তানির দিকে এগোতে চেষ্টা করেছেন। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষকরা বলছে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তেও বৈশ্বিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এবং নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ইরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। এটি তাদের অর্থনীতি এবং কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।